মহান রব্বুল আলামিনের খুবই পছন্দনীয় এই অসাধারণ ইস্তেগফারটি আপনি যদি এক জায়গায় বসে মাত্র ২১ বার পাঠ করতে পারেন তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যাবতীয় বিপদ আপদ মুসিবত পেরেশানি হতে নাজাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনি যে কষ্টের মধ্যে আছেন, যে ব্যথা বেদনা আপনার রয়েছে, কেহই জানে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কঠিন পেরেশানির মধ্যে আছেন, কঠিন টেনশন আপনার মাথায়, কি করে আপনি এগুলো হতে নাজাত পাবেন, কি করে আপনি এই সংকটময় পরিস্থিতি হতে নিজেকে রক্ষা করতে পারবেন। প্রিয় দর্শক, সকল যন্ত্রণা, সকল কষ্ট অশান্তি সব দূর হয়ে যাবে মহান রব্বুল আলামিনের খুবই পছন্দনীয় এই অসাধারণ ইস্তেগফারটির উপরে আমল করলে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় এই ইস্তেগফারটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আপনাকে এত সুখ শান্তি দান করবেন, আপনাকে এতটা সচ্ছলতা দেবেন, এত দৌলত দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা কোরআনুল কারীমের মধ্যেই আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, এই দুনিয়ার সরজমিনে যতদিন আপনি থাকবেন, যতদিন আপনি অবস্থান করবেন, আপনার বরকতে, আপনার ওসিলাতে গোটা দুনিয়াবাসী আসমানি গজব, জমিনি গজব হতে হেফাজতে থাকবে। কেবলমাত্র আপনার ওসিলাতে, আপনার বরকতে যাবতীয় কঠিন বিপদ মুসিবত হতে এরা রক্ষা পাবে এবং নিরাপত্তার সঙ্গে হেফাজতের সঙ্গে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরেই বললেন, হে আমার নবী, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আর এই দুনিয়ার বুকে আমার যে বান্দা ও বান্দিরা আমার কাছে ইস্তেগফার পাঠ করবে, আমার কাছে তাওবা করবে, ইস্তেগফার করবে, আল্লাহ পাক বলছেন এই ইস্তেগফারের বরকতে আমি তাদেরকে যাবতীয় বিপদ মুসিবত হতে আমি তাদেরকে রক্ষা করব। কঠিন পেরেশানি, টেনশন, অপমান, লাঞ্ছনা, যত ধরনের অমঙ্গল অকল্যাণ আছে, দুঃখ কষ্ট বেদনা সব কিছু হতে আমি তাদেরকে হেফাজত করব। আর এটি হবে কেবলমাত্র ইস্তেগফারের বরকতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষয়টাকে সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছেন। তিনি বলেছেন, পৃথিবীর বুকে দুটো জিনিস এমন আছে যাবতীয় অমঙ্গল অকল্যাণ হতে বাঁচার নিশ্চিত উপায়। এই দুটি জিনিস, এক নম্বর হচ্ছে খোদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যতদিন দুনিয়ার বুকে থাকবেন ততদিন আল্লাহ পাক ওয়াদা করেছেন কঠিন বিপদ মহামারী, আসমানি গজব, জমিনি গজব এই দুনিয়ার বুকে আসবে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর আমাদের মাঝে নেই, সুতরাং একটি জিনিস হতে আমরা মাহরুম রয়ে গেছি। তবে আরেকটি জিনিস, দ্বিতীয় জিনিসটা এখনো রয়ে গেছে, আর সেটি হচ্ছে ইস্তেগফারের আমল। বলুন সুবহানাল্লাহ। ইস্তেগফারের আমল এমন আজীব আমল, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় পেরেশানি, টেনশন এবং যত ধরনের যত রকমের বিপদ আছে সবগুলো হতে আল্লাহ পাক এই ইস্তেগফারকারীকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, যে ব্যক্তি ইস্তেগফার করা নিজের উপরে জরুরি মনে করে নেবে,
অর্থাৎ ইস্তেগফার যে ব্যক্তি করতে থাকবে আল্লাহ পাক সর্বপ্রথম তাকে যে প্রতিদান দেবেন সেটি হচ্ছে তাকে যাবতীয় মুসিবত হতে, যাবতীয় কঠিন পেরেশানি হতে তাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমাদের মধ্যে অনেক ভাই এবং বোন এমন আছে, এমন মুসিবত, এমন কঠিন পেরেশানি, তার চারিদিক হতে পেরেশানি বিপদ একেবারে ঘিরে ধরেছে, পাহাড় সমান বিপদ, এবং সেই বিপদ হতে নাজাতের কোনো রাস্তা, নাজাতের কোনো লাইন সে দেখতে পারছে না। প্রিয় দর্শক, এই বান্দা ও বান্দি যদি ইস্তেগফার পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্রুত বিপদ যতই কঠিন হোক এই পাহাড় সমান বিপদ হতে, যাবতীয় পেরেশানি হতে তাকে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আবার যদি আল্লাহ পাকের খুবই পছন্দনীয় এই অসাধারণ ইস্তেগফারটি পড়ে, তো আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত তাকে নাজাত দেবেন যে সে কখনো কল্পনা করতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন। তিনি আরো বললেন, যাবতীয় টেনশন, যাবতীয় দুশ্চিন্তা, হতাশ, এই রোগ যদি কোনো ব্যক্তির থাকে, ইস্তেগফার পড়লে আল্লাহ পাক তাকে এই সমস্ত রোগ ব্যাধি হতে, হতাশ হতে, দুশ্চিন্তা হতে তাকে নাজাত দেবেন। আর তাকে এমন জায়গা হতে আল্লাহ পাক রিজিক দেবেন, দৌলত সম্পদ দান করবেন যে সে কখনো কল্পনা করতে পারেনি। অপ্রত্যাশিত জায়গা হতে আল্লাহ পাক তাকে মালামাল করবেন। বলুন সুবহানাল্লাহ। এ হচ্ছে ইস্তেগফারের প্রতিদান। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের পছন্দনীয় এই অসাধারণ ইস্তেগফারটি পড়েন, তো আল্লাহ রব্বুল আলামিন দ্রুত সবকিছু আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ পাক আপনাকে আরো কতটা সুখে শান্তিতে রাখবেন তিনি আরেক আয়াতের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউমাত্তিউকুম মাতাআন হাসানা ইলা আজালিম মুসাম্মা। আল্লাহ পাক বলছেন, এই পৃথিবীর বান্দা ও বান্দীদের মধ্যে যারাই ইস্তেগফার পড়বে, তার রবের কাছে ফিরে আসবে, ইস্তেগফার পড়বে, তাওবা করবে, আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলেন যে আমি আমার এই বান্দাকে এই দুনিয়ার বুকে উত্তম জীবন উপকরণ আমি দেব। বলুন সুবহানাল্লাহ। উত্তম জীবন উপকরণ এর মতলব আপনার মনের আশা সব পূরণ হবে, মনের মতন বাড়ি হবে, মনের মতন গাড়ি হবে, মনের মতন সব কিছুই হবে, পরিবার হবে। এভাবে করে আপনি আপনার ইচ্ছে মতো সম্পদ দৌলত আপনি অর্জন করতে পারবেন। অর্থাৎ আল্লাহ পাক আপনাকে এত দেবেন, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আপনার কাছে যা থাকবে সবটাই হবে উত্তম, কোনোটাতে বেবরকতি থাকবে না, সবটাতেই বরকত থাকবে, যা আপনার চैन সুকুন শান্তির কারণ হবে। এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে ভালোভাবে বসবাস করার এবং ভালোভাবে জীবন যাপন করার জন্য উত্তম উপায় হবে। বলুন সুবহানাল্লাহ। এই রকম জিনিস, এই রকম দৌলত, উত্তম জীবন উপকরণ আল্লাহ পাক আপনাকে দেবেন। কিসের আমলের ভিত্তি করে? ইস্তেগফারের আমলের ভিত্তি করে। এ কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে জানিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় এই অসাধারণ ইস্তেগফারটি পাঠ করলে আল্লাহ পাক আরেকটি ওয়াদা করেছেন, শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তিনি বলেছেন, ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহ। আল্লাহ পাক বলছেন, আমার বান্দা যদি বেশি বেশি করে ইস্তেগফার করে তো আমি তাকে আরো বেশি দেব। বলুন সুবহানাল্লাহ। কত বেশি দেব আল্লাহ পাক তা বলেননি। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন দেবেন তার শান অনুযায়ী দেবেন। প্রিয় দর্শক, স্বপ্ন পূরণ হয়ে যাবে, আপনার খাওয়া পূরণ হবে, মনের সকল আশা আপনি পূরণ করে নিতে পারবেন যদি আপনি বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত
আপনি ইস্তেগফারটি পাঠ করতে পারেন। কেননা আল্লাহ পাক যে কথাটা বান্দার সঙ্গে করেছেন, বান্দার সঙ্গে দিয়েছেন, যে কথা দিয়েছেন, সেই কথা তিনি অবশ্যই পূরণ করবেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, এটা তিনার শান নয়। তিনার শান হচ্ছে ওয়াদা পূরণ করা। বলুন সুবহানাল্লাহ। ওয়াদা খেলাফ মানুষ করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এটা গুণ নয়। আল্লাহ পাকের গুণ হচ্ছে ওয়াদা পুরোপুরি করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ। এই ইয়াকিন, বিশ্বাস, আপনি আল্লাহ পাকের এই বিষয়ের উপরে বিশ্বাস, ইয়াকিন রেখে আপনি ইস্তেগফারটি পড়ুন, ইনশাআল্লাহ মালামাল হয়ে যাবেন। আপনি সারা জীবন পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকবেন। সব কিছু আপনার কাছে থাকবে, কোনো কিছুর অভাব আপনার জিন্দেগিতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলেছেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আমি তোমাদের ওপর রহমতের বারিশ, রহমতের পানি আমি মুষলধারে বর্ষণ করব। বলুন সুবহানাল্লাহ। রহমতের পানি আমাদের জীবন ধারণের জন্য কতটা জরুরি। গোটা দুনিয়া যদি আপনার কাছে থাকে, আর যদি রহমতের পানি যদি না পান, তাহলে আপনি বাঁচতে পারবেন না, আপনি কঠিন বিপদে পড়ে যাবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন, কখনো কোনোদিন রহমতের পানির অভাব হবে না। প্রিয় দর্শক, পানির অনেক কোয়ালিটি আছে। কিছু পানি আছে বিপদ, কিছু পানি আছে আপনার জন্য উপকারী, কিছু পানি আছে বরকতপূর্ণ, রহমতে ভরা, যে পানির মাধ্যমে আপনার সব রোগ ব্যাধি ভালো হয়ে যাবে, আপনি সুস্থ থাকবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, যে পানির কথা বলছেন, সে পানিটা হচ্ছে আপনার জন্য মঙ্গলজনক, আপনার জন্য উপকারী, অর্থাৎ রহমতের পানি, বরকতের পানি আমি মুষলধারে তোমাদের উপরে বর্ষণ করব। ফলে যত ধরনের অমঙ্গল এবং ক্ষতিকারক জীবাণু আছে, সব জীবাণু শেষ হয়ে যাবে, পরিবেশ ভালো হবে, এবং তোমার ঘরের পরিবেশ এবং তোমার ঘরের বাইরের পরিবেশ সবটাই আল্লাহ পাক ভালো বানিয়ে দেবেন, স্বাস্থ্যকর বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে রহমতের পানি বর্ষণ করে আপনাকে দুনিয়ার বুকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। আর আমি তোমাদেরকে ধন সম্পদ দিয়ে, টাকা দিয়ে, দৌলত দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অনেক সময় টাকা পয়সার এতটাই প্রয়োজন পড়ে যায় যে আমরা কারো কাজ হতে জোগাড় করতে পারি না, সকলেই মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম কঠিন পরিস্থিতিতে ইস্তেগফারের বরকতে আপনার যত টাকার প্রয়োজন, তত টাকার প্রয়োজনকে পূরণ করে আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন। এটা আল্লাহ পাকের কথা, মহান রব্বুল আলামিনের কথা। এটা আমার আপনার কথা নয়, যে কথাতে সন্দেহ সংশয় থাকতে পারে। আল্লাহ পাক বলছেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, ধন সম্পদ দিয়ে আমি তোমাদেরকে মদত করব, এবং তোমাদেরকে নেক সন্তান দিয়ে, সৎ সন্তান দিয়ে আমি তোমাদেরকে সাহায্য করব। যে নেক সন্তান তোমাদের মুখকে উজ্জ্বল করবে, তোমাদের সম্মানকে বৃদ্ধি করবে, এবং যে নেক সন্তানের ওসিলাতে তোমরা জান্নাতে যেতে পারবে, অর্থাৎ জান্নাতে যাওয়ার বিরাট একটি ওসিলা হয়ে যাবে তোমাদের এই নেক সন্তান। বলুন সুবহানাল্লাহ। এই রকম নেক সন্তান আমি তোমাদেরকে দান করব। প্রিয় দর্শক, দুনিয়ার বুকে বহু মানুষ আছেন, ছেলেরা, সন্তানেরা কথা শোনে না, অবাধ্য হয়ে আছে, পিতা বলে ডাকে না, আব্বা বলে ডাকে না, মা বলে ডাকে না। পৃথিবীর বুকে সেই পিতা মাতা সবচাইতে বেশি কষ্ট এবং যন্ত্রণার মধ্যে আছেন, যে সমস্ত পিতা মাতাদের সন্তানেরা তাদেরকে আব্বা আম্মা বলে ডাকে না। তো প্রিয় দর্শক, এই রকম কঠিন বিপদ, এই রকম কঠিন যন্ত্রণা আপনার হবে না। আপনার এই যন্ত্রণা হতে আল্লাহ পাক হেফাজত করবেন। আপনার সন্তান হবে আপনার বাধ্য, আপনার সন্তান হবে আপনার আনন্দের কারণ, আপনার খুশির কারণ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَيَجْعَلْ لَكُمْ جَنَّاتٍ
ওয়ায়াজআল লাকুম আনহারা। আর আমি তোমাদেরকে জান্নাত দেব, অর্থাৎ দুনিয়ার বুকে তোমরা যে চাষ করো, যে বাগান লাগাও, সেই বাগানে আমি ফল দেব, বিরাট উৎপাদন দেব। তোমাদের চোখ জুড়ে যাবে, শীতল হয়ে যাবে, মনটা খুশিতে ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর আমি নহর সমূহ জারি করে দেব, অর্থাৎ নহরে পানি থাকবে, পুকুরে পানি থাকবে, তালাবে পানি থাকবে। এভাবে করে আমি তোমাদের উপকারার্থে পর্যাপ্ত পানি আমি এই সমস্ত জায়গায় রেখে দেব, যাতে করে তোমাদের পানির অভাব না হয়। যে কোনো কাজে যাতে পানির অভাব না হয়, এর ব্যবস্থা আমি সব সময় করে দেব। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে মহান রব্বুল আলামিন ইস্তিগফারের বরকতে এত কিছু দান করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেরা সুখী বানাবেন, ধনী বানাবেন এবং আপনি অত্যন্ত নিরাপত্তার সঙ্গে আপনি দুনিয়ার বুকে থাকতে পারবেন। কোনো কিছুর অভাব থাকবে না। আপনি হবেন সেরা সুখী, সেরা ধনী। বলুন সুবহানাল্লাহ। তাছাড়া ইস্তিগফারের আমলের বরকতে কিয়ামতের দিনে আপনি নাজাত পাবেন। আল্লাহ পাক আপনার উপরে সন্তুষ্ট হয়ে থাকবেন এবং আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে যে ব্যক্তির আমল নামাতে ইস্তিগফার পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা দেখে বেশি খুশি হবেন। যার আমল নামাতে যত বেশি ইস্তিগফার থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিনের পছন্দনীয়, অসাধারণ, খুবই দামি এই ইস্তিগফারটি আপনি পড়ুন। বেশি পড়তে হবে না, মাত্র 21 বার আপনি পড়ুন। ইনশাআল্লাহ মালামাল হয়ে যাবেন। এটা 100% গ্রান্টেড, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনার আমার কাজ শুধু বিশুদ্ধভাবে এবং বিশ্বাসের সঙ্গে ইস্তিগফারটি পাঠ করা। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ ইস্তিগফারটি কি এবং আমরা কিভাবে পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন, অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন আর আমলটি করবেন আসরের পর। আসরের পর আপনি আমলটি করবেন। অজু যদি থাকে, অজু করতে হবে না, নতুন করে অজু করতে হবে না। আর অজু না থাকলে আপনি নতুন করে অজু করে নেবেন। উত্তম রূপে অজু করবেন। অজু করার পর কালেমায়ে শাহাদাতটি একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন। এমন জায়গায় বসবেন যাতে করে আপনার একাগ্রতা, আন্তরিকতা বাড়ে, অর্থাৎ একেবারে নির্জন জায়গায় আপনি বসবেন। প্রিয় দর্শক, এইভাবে করে আপনি সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর মহব্বত এবং ভালোবাসার সঙ্গে একবার দরুদ ইব্রাহিমটা পাঠ করে নেবেন। বিশুদ্ধভাবে পাঠ করার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, একবার হয়ে গেলে এবার আপনি আল্লাহ পাকের খুবই পছন্দনীয় অসাধারণ এই ইস্তিগফারটি আপনি মাত্র 21 বার লাগাতার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, আর সেই ইস্তিগফারটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। আনতা ওয়ালিয়ুনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুল গাফিরিন। প্রিয় দর্শক, এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের খুবই পছন্দনীয় এবং অসাধারণ উপকারী ইস্তিগফার। তো প্রিয় দর্শক, আপনারা সকলেই চেষ্টা করবেন এই ইস্তিগফারটি পাঠ করার। ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনাকে এই দুনিয়ার বুকে সবচাইতে সুখে শান্তিতে আল্লাহ পাক আপনাকে রাখবেন। মনের সকল আশা আল্লাহ পাক পূরণ করে দেবেন। এভাবে করে আপনি দুনিয়া এবং পরকাল উভয় জিন্দেগিতে আপনি খুশি থাকবেন। আপনার জীবন হবে সুখময় এবং আপনি কামিয়াব হবেন ইনশাআল্লাহ।